ये अपनी बहन बेटी की सुरक्षा के लिए अगर बांग्लादेश जैसी स्थिति पैदा होती है। 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর ভিডিও, যা দেখে চমকে উঠেছে গোটা নেট দুনিয়া। ভিডিওতে দেখা যায় ভারতের উগ্রবাদী ডানপন্থী সংগঠন হিন্দু রক্ষা দল বাড়ি বাড়ি গিয়ে খোলাখুলিভাবে তরবারি, চাপাতি আর কুড়াল বিতরণ করছে। এই অস্ত্র বিতরণের পেছনে তারা যে যুক্তি দেখিয়েছে তা আরও বেশি উদ্বেগজনক। সংগঠনটির দাবি, বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি ও সহিংসতা থেকেই নাকি এই প্রস্তুতি। ভিডিও ফুটেজে সংগঠনের সভাপতি ভূপেন্দ্র পিঙ্কি চৌধুরীকে বলতে শোনা যায়, বাংলাদেশে এক শ্রমিক খুনের ঘটনার উদাহরণ টেনে তিনি সতর্ক করছেন, ভারতেও নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেই আশঙ্কা থেকেই হিন্দুদের অস্ত্র হাতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। ऐसी स्थिति बांग्लादेश में, पाकिस्तान में, कश्मीर में जैसी हुई है वो आप कल्पना तक नहीं कर सकते हैं। अब हम लोग तो एक काम कर रहे हैं, हम पूरी ताकत के साथ अपने भाइयों को, अपने हिंदू परिवारों को तलवार वितरण का कार्य कर रहे हैं। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায় স্টল বসিয়ে এবং আবাসন এলাকার ঘরে ঘরে গিয়ে প্রায় 250টিরও বেশি ধারালো অস্ত্র বিতরণ করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। গাজিয়াবাদ পুলিশ ইতিমধ্যেই 16 জনকে অভিযুক্ত এবং আরও 30 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে দাঙ্গা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে এফআইআর দায়ের করেছে। গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে, তবে এখনও পলাতক রয়েছে মূল অভিযুক্ত পিঙ্কি চৌধুরী। ये अपनी बहन बेटी की सुरक्षा के लिए अगर बांग्लादेश जैसी स्थिति पैदा होती है। প্রশ্ন একটাই, বাংলাদেশের নাম ব্যবহার করে ভারতের রাস্তায় অস্ত্র ছড়ানো এটা কি শুধুই আত্মরক্ষা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো গভীর ষড়যন্ত্র? মাসুদ হাসান, বাংলা টিভি।